হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ, গ্রাফিক স্কুল অফ বাংলাদেশের অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন প্রজেক্ট ভিডিও লার্নিং ডিভিডি প্যাকেজে আপনাকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা দেখব লোগো ডিজাইন পার্ট 5 এবং এখানে আমরা জাস্ট একটা কোম্পানির জন্য লোগো ডিজাইন আমরা দেখব, বাট এটা ক্রিয়েটিভ টাইপের কোনো একটা কিছু হবে। সো এটার জন্য প্রথমে আমি এখান থেকে জাস্ট একটা পলিগন নিচ্ছি। সো পলিগন এখান থেকে নিয়ে ফেললাম। পলিগন নেওয়ার পর এটাকে জাস্ট আমি একটু রোটেট করব। সো জাস্ট এখান থেকে আমি এইভাবে রোটেট করে দিচ্ছি এবং এটাতে আমি কোনো প্রকার ফিল ইউজ করব না, জাস্ট আমি স্টোক ইউজ করব। সো স্টোকের জন্য আমি এখান থেকে জাস্ট স্টোকে যাচ্ছি। স্টোকে যাওয়ার পর এখান থেকে জাস্ট অপশানস, দেন এখান থেকে আমি এটা দেখি 5-এ হচ্ছে না আমার, জাস্ট এখান থেকে অ্যারো প্রেস করে করে এটা জাস্ট এটা বড় করছি। সো মোটামুটি আমার যেরকম এখানে সাইজ লাগবে, প্রয়োজন সেরকম জাস্ট এখান থেকে নিয়ে নিচ্ছি। ফাইন, এরকম মোটামুটি একটা সাইজ হলে হবে। দেন এটাকে জাস্ট আমি এখান থেকে এক্সপ্যান্ড করে নিচ্ছি। এক্সপ্যান্ড, সো এখান থেকে এক্সপ্যান্ড মেবি হয় নাই, দেখি এটাকে জাস্ট আনগ্রুপ করি। এখন মেবি এটা ঠিকঠাক আছে, আবারও দেখে নেই। ওকে, সো এটা একটা অবজেক্ট হয়েছে, জাস্ট মাঝখানে অংশটুকু ফেলে দিলাম। সো অবজেক্ট হয়েছে, এটা কমপ্লিট। এখন আমরা কি করতে পারি, যে অবজেক্টটাকে আমরা এখানে কাজ করতে পারি কিছু, যেমন একটু কাটাকাটি ফাটাফাটি টাইপের আমরা কিছু একটা কাজ এখান থেকে করব। সো এটার জন্য প্রথমেই আমি জাস্ট এখান থেকে বেশ কিছু লাইন শেপ দিয়ে এখান থেকে টেনে নিব। সো এটার জন্য জাস্ট প্রথমে একদম টপ টু বটমে জাস্ট একদম সেন্টার এখান থেকে রেখে করে নিচ্ছি এবং এখানে যে লাইনটা আমি ইউজ করছি, এই লাইনে জাস্ট আমি এখান থেকে স্ট্রোক ইউজ করব, মানে এখান থেকে 2 বা 3 এখান থেকে আমরা স্ট্রোক ইউজ করতে পারি। যেমন 2 ইউজ করছি, সো এখান থেকে 2 ইউজ করছি। দেন এটাকে জাস্ট এইভাবে রাখছি এবং এটাকে জাস্ট আমি মাঝখানে এখানে আমি জাস্ট কী করব, রোটেট টুলসে যাব। সো রোটেট টুলসে গিয়ে এখান থেকে জাস্ট আমি অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করব, তাহলে রোটেটের প্যালেট চলে আসবে। দেন এখান থেকে প্রিভিউ দিচ্ছি। প্রিভিউ দেওয়ার পর যদি আমি 45 ডিগ্রি করি, সেক্ষেত্রে দেখতে পাবো 45-এ এতটুকু আসে, হচ্ছে না। 55 না, তারপর হচ্ছে না। এখান থেকে 60, মেবি 60তেও হচ্ছে না। আসলে আমি যেভাবে করতে চাচ্ছি এটা সেভাবে হয়তো সম্ভব না, কারণ আমি ডিগ্রিটাই জানি না এখানে, সেই জন্য এটা সম্ভব না আর কি। সো এখান থেকে জাস্ট আমি কী করতে পারি, জাস্ট এটাকে আমি Ctrl+C Ctrl+F প্রেস করি, দেন এটাকে আমি এইভাবে রোটেট করি। ঠিক আছে, এইভাবে জাস্ট আমি এটাকে এখান থেকে রোটেট করে আবার এখান থেকে এখানে বসিয়ে দিই। সো এইভাবে একটু প্রবলেম আছে। সো জাস্ট আমি জাস্ট লাইন নিয়েই করি, অল্প সময় হয়ে যাবে। সো জাস্ট এখান থেকে এখানে এই লাইনটাতে আমি এখানে বসিয়ে ফেললাম অ্যান্ড দেন এটাকে আমাকে একটু রিসাইজ করে দিতে হবে। দেখুন এটাকে হয়তো সেন্টারে না বসলে এটাকে জাস্ট সেন্টারে আমাদেরকে বসিয়ে ফেলতে হবে। সো এটা এই পাশেও সেম অবস্থা, বসিয়ে নিলাম। ফাইন, দেন আবারও লাইনে যাই। লাইনে যাওয়ার পর জাস্ট এখান থেকে আমি এই পর্যন্ত, দেন এটাকে আমি জাস্ট জুম করে এটাকে আমি স্মুভ টুল দিয়ে মাঝখানের দিকে এটা ফিট করে দিচ্ছি। ওকে, সো এটা করার পর জাস্ট সবগুলো মিলে এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে আমি যদি ডিভাইড করে ফেলি, ডাবল ক্লিক হয়েছে, দেন ডিভাইড করার পর জাস্ট এখান থেকে আমি আনগ্রুপ করে ফেলছি। তাহলে কি কাজ হচ্ছে কিছু দেখি এখানে, জাস্ট আচ্ছা এটাও এভাবে হচ্ছে না। সো এটাকে আরেকটা কাজ করতে হবে, যে ডিভাইড করার আগে আমরা সবগুলো এখান থেকে এগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এটাকে আমাদেরকে স্ট্রোক যেহেতু এটা, সো এটাকে আমাদের এক্সপ্যান্ড করে ফেলতে হবে। সো এক্সপ্যান্ড করে জাস্ট এটাকে আমি ইউনিট করে দিচ্ছি। দেওয়ার পর এবার আমি এটাকে সিলেক্ট করার পর এটাকে যদি আমি ট্রাই করি ডিভাইড করার জন্য, দেন আনগ্রুপ, তারপর মাঝখানে অংশগুলোকে ফেলে দেই, এখান থেকে এগুলো ফেলে দেই। ফেলে দেওয়ার পর এই যে বাইরের অংশটুকু ফেলে দেই এবং মাঝখানের এই অংশটুকু আমরা ফেলে দিব। মূলত এখান থেকে এই অংশ ফেলে দিচ্ছি, একটা একটা করে সিলেক্ট করছি এবং মাঝখানের অংশগুলো ফেলে দিচ্ছি। ফাইন, আমাদের এত কষ্ট করার উদ্দেশ্য হচ্ছে এটা, জাস্ট আমরা এইভাবে এটা তৈরি করলাম। এটা তৈরি করার পর এখানে আমরা আরও অনেক কাজ করতে পারি, লাইক ধরুন যে আমরা সব কিছু আমরা জাস্ট এখান থেকে লাইন টুলস দিয়ে করবো। সো লাইন টুলস দিয়ে জাস্ট এখান থেকে আমরা যদি এখানে যদি একটা লাইন মার্ক যদি আমরা এখানে টানি, তো এটাকে জাস্ট আমাদেরকে জুম করে করে দেখতে হবে যে ঠিকঠাক আছে কিনা। একটু বাঁকা হবে, সো দেখে নিচ্ছি যে এটা ঠিক আছে কিনা। হ্যাঁ ফাইন, ঠিক আছে, কিন্তু ওইটা ঠিক থাকলেও কিন্তু আমরা এখানে ঠিক নেই। সো আমাদেরকে এটা ঠিক করে দিতে হবে, এটা ঠিক করে দিই।
ঠিক আছে, ওকে ফাইন। একটু 19-20 হবে আসলে এখানে, কাজ আমরা একদম এখানে পারফেক্টে কাজ করতে গেলে অনেক সময় নিয়ে কাজ করতে হবে, তাহলে এটা পারফেক্ট হবে। আচ্ছা, তারপর এখান থেকে আমরা জাস্ট এই লাইনটা এখানে টানি, টানার পর এটা যথেষ্ট পরিমাণ আমরা ট্রাই করব যে যথেষ্ট পরিমাণ এটা পারফেক্ট করার জন্য। সেখানে জাস্ট মুভ টুলে যাচ্ছি, দেন ফাইন। এরপর জাস্ট আমরা এটা এখানে দুইটা জাস্ট টানলাম। এরপর আমরা কি করব, এখান থেকে আবার এটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখান থেকে আবারও আমি জাস্ট এখান থেকে লাইন নিচ্ছি, লাইন নেওয়ার পর এবার এইদিকে টানার পর দেখতে হবে যে এটা কিন্তু গিয়ে আসলে এটাতে ঠেকতো, ঠিক আছে, তাহলে কিন্তু এটা পারফেক্ট হতো আসলে। সো এখন যেহেতু এটা গিয়ে এটাতে ঠেকছে না, তার মানে আমরা যেভাবে এখন করার ট্রাই করছি সেইভাবে আসলে এটা পসিবল না, ঠিক আছে। সো আমরা অন্য আরেকটা ভাবে কাজটা করতে পারি, সেটা হচ্ছে যে এইটাকে আমরা মানে হাফ হাফ করে এটাকে ডিভাইড করতে পারি, ঠিক আছে, তখন কিন্তু এটা কাজ হয়ে যাবে, বিকজ একটা একটা আলাদা আলাদা এগুলো সবগুলোই। সো এখন যদি এটাকে আমরা হাফ হাফ করতে চাই, তো সেটার জন্য আমার কী করতে হবে, যে জাস্ট এখান থেকে আমাদেরকে এইটার হাফে নিয়ে আসতে হবে। সো এটার হাফ খুঁজে পাওয়াটা টাফ, এটার হাফ হচ্ছে যে এইটা আসলে। সো এখানে এটা কমপ্লিট, দেন এখান থেকে আবারও আমি এখান থেকে লাইন সেগমেন্ট টুলস ইউজ করি, করে এখান থেকে এই কর্নার থেকে এটা, ঠিক আছে। এখন যদি আমি এইটাকে যদি কাটি, দেখুন এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে, ফাইন। দেন এটা একটু বের হতো, এখানে যে লাইন সেগমেন্ট টুলস আছে এটাকে একটু বের করতে হবে, ফাইন। তাছাড়া এটা ডিভাইড হবে না আমরা জানি। সো এখান থেকে কী করতে হবে, জাস্ট এই তিনটাকে আমরা এখান থেকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর এটাকে দেখুন, এখানে আমার পাথফাইন্ডারটা এখানে মানে হারিয়ে গিয়েছে। সো পাথফাইন্ডার থেকে এখানে ডিভাইড, আনগ্রুপ। এখন যদি আমি এটাকে আলাদা আলাদা একটা কালার করি, তাহলে কিন্তু এখানে কালারটা হচ্ছে, রাইট। সো আমরা মূলত এইভাবে একটা একটা করে কাটবো, আসলে এখান থেকে সবগুলো কাটবো। তো এতগুলো যদি আমরা এখান থেকে কাটি, তাহলে কিন্তু অনেক সময়ের একটা ব্যাপার আছে। তো এখানে দেখি যে আমরা ট্রাই করি যেটাকে আমরা রোটেট করে আসলে এটাকে ইউজ করতে পারি কি না, রাইট। সো আমরা যদি এটাকেই ধরি, Ctrl+G প্রেস করে গ্রুপ করে ফেলি এবং এখান থেকে রোটেট টুলে যাই। রোটেট টুলে যাওয়ার পর এখান থেকে আমরা জাস্ট সেন্টার খুঁজতে হবে এটাকে। সো ধরুন এটার সেন্টার হচ্ছে যে এরকম এটা। সো এটাকে আমি ক্লিক করছি, প্রিভিউ দেই 45 ডিগ্রি। দেন এটাকে প্রিভিউ দিলে কিন্তু এটা জাস্ট এটা এইভাবে এটা আসছে, 45-এ আসছে এই পর্যন্ত, 55, 60। তো মোটামুটি 60 ডিগ্রি কিন্তু এটা ঠিক আছে। তো আমি জাস্ট 60 না 59 দেই, তাহলে এটা কি হয় সেটা দেখি, যে Ctrl+D, তাহলে কি হচ্ছে যে একটার উপরে উঠে যাচ্ছে। সো এইভাবে আসলে রোটেট থেকে এটা, তার মানে এটা সম্ভব না, ঠিক আছে। এখন সো তার মানে কি করতে হবে, যে আমাদেরকে একটা করে এখান থেকে ডিভাইড করে ফেলতে হচ্ছে। এখন আমরা ট্রাই করছি যে এটা শর্টকাটে করার জন্য, বাট এটা শর্টকাটে হচ্ছে না, এই কারণে আমাদের এগুলোর মধ্যে কিন্তু এটা পারফেক্ট কিন্তু হয়নি। দেখুন এখানে, দেখুন এটা বড় এটা ছোট, এরকম একটা ব্যাপার এখানে হয়ে গিয়েছে। সো এটা যদি আপনি সমানে যদি এটা পারফেক্ট করে ফেলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এটা সম্ভব, ঠিক আছে। সো তারপর জাস্ট আমি ওয়েটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটা সম্ভব। এখান থেকে এটার 50 হচ্ছে যে এখানে। সো তারপর এখান থেকে স্টার্ট করে দেন আমাকে দেখতে হবে যে এটা দুইটা এটা ঠিকঠাক আছে কি না। সো এখান থেকে এটাকে এখানে একটা কালার দিলে বেটার হয়, যে আমরা যে লাইন সেগমেন্টটা ইউজ করছি সেটাতে যদি আমরা একটা কালার ইউজ করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পাবো যে এটা কোথায় পর্যন্ত এটা যাচ্ছে, রাইট। সো এখানে যেরকম হয়েছে এভাবে এটা করে ফেলতে পারবো। এবং এখান থেকে জাস্ট আমরা কি করছি, যে পাথফাইন্ডারটা আমরা কেটে দিয়েছি। এখান থেকে জাস্ট এটাকে আনগ্রুপ করি। আবারও সেমভাবে আমরা অন্য টাইপের আমরা এখান থেকে কালার ইউজ করতে পারি, লাইক এইরকম, ঠিক আছে। এরপর আমরা কি করব, যে এটাকে জাস্ট এইভাবে কাটবো, সেমভাবে। আমি আপাতত একটু ফাস্ট করার জন্য, এত পারফেক্ট করার জন্য আমি এখান থেকে মনোযোগ দিচ্ছি না। সো জাস্ট ইচ্ছা মতো এখান থেকে করে নেই। তারপর এটা, সো সেমভাবে এটাকে আমরা করব।
এবং এটাতেও আমি ওই টাইপের একটা কালার ইউজ করব। সো এরকম না, এটাও ইউজ করতে ইচ্ছা করছে না আমার, এটাকে দিই। ফাইন। এরপর এটাতে আমি জাস্ট একটা কালার এখানে কি ইউজ করি, অন্য টাইপের কালার ইউজ করি। আসলে এখানে কালারের অভাব নেই, সো আমরা কালারের অভাব নেই, আবার কালার যখন খুঁজতে যাবেন তখন আবার কালারটা পাওয়াটা টাফ এখানে। সো এখানে জাস্ট এটা প্যালেটটা বড় করা এখানে সম্ভব না, সোয়াচটা আমরা অন্য টাইপের একটু কালার ইউজ করি। এই কালারটাই আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, কিন্তু এটাকেই কয়েকটা কালার এখান থেকে অ্যাড করে দিচ্ছি, রাইট? সো এটা একটু বেশি ডার্ক হয়েছে, একটু ডার্কনেসটা একটু কমিয়ে দিই। ফাইন। তারপর এখান থেকে এইটা অ্যান্ড এটা লাস্ট ওয়ান। অ্যান্ড এখান থেকে আমরা এটারও একটা কালার এখান থেকে আমরা দিয়ে ফেলতে পারি। সো এটার অ্যান্ড দেন এটা, রাইট? সো আমাদের এখানে কি হলো যে সব কয়টা এখানে আমরা অনেকগুলো কালার এখান থেকে আমি ইউজ করে ফেললাম, এবং এইভাবে কিন্তু খুব সুন্দর করে এটা করে ফেললাম। এবং এখানে আমরা যদি গ্রেডিয়েন্ট ইউজ করতাম জিনিসটা আরও অনেক গর্জিয়াস হবে। ঠিক আছে, এখন এখান থেকে আমরা আরও একটা কাজ করতে পারি, যে আমরা এখান থেকে জাস্ট এটা নিই, নেওয়ার পর এটাকে, এটা এসেছে, এটাকে জাস্ট রোটেট করি। রোটেট করার পর জাস্ট বাইরের যেটা সেটা কিন্তু আমরা এখানে গ্রুপ করে ফেলেছি অলরেডি। সো এখান থেকে জাস্ট এটাকে আমি অ্যালাইনমেন্ট ঠিকঠাক করে দিই, এখানে দিই। দেওয়ার পর এখান থেকে একটা পেইন্ট টুল নিচ্ছি। সো এটাকে জাস্ট আমি লক করে দিই। লক করার পর এখান থেকে পেইন্ট টুল নিয়ে ঠিক এখান থেকে এখানে, দেন এখানে এটা, রাইট? দেন এটাকে আমি জাস্ট একদম এটাকে ব্যাকে নিয়ে যাই। সো ব্যাকে নিয়ে গেলাম, ব্যাকে নিয়ে যাওয়ার পর জাস্ট এটার কালারটা আমি সেম একটা কালার এটা দিতে পারি, প্রবলেম নেই। সো জাস্ট এটাকে সেম একটা কালার করে দিচ্ছি। এটাকে যদি আমি জাস্ট, আচ্ছা দুইটাকে আনগ্রুপ করে এখানে আনলক করে ফেলি। আনলক করার পর এটাকে জাস্ট ইউনিট করে দিচ্ছি, এবং ইউনিট করে দেওয়ার পর এটাকে জাস্ট আমি একটা কালারে এখানে দিয়ে দিচ্ছি। সো ধরুন যে আমাদের এটার জন্য এই টাইপের একটা কালার এখান থেকে প্রোভাইড করছি, সেট করে দিচ্ছি। ফাইন। সো এখানে এটা কমপ্লিট হয়েছে। কন্ট্রোল জি গ্রুপ, দেন এখানে আমি জাস্ট লিখতে পারি ক্রিয়েটিভ আর্ট ওয়ার্ক, ক্রিয়েটিভ আর্ট থাক। ফাইন। দেন এটাকে রোবট করি, হ্যাঁ। দেন এখানে ক্রিয়েটিভ ডিজাইন সলিউশনস টাইপের কিছু একটা নাম লিখতে পারি। সবগুলো আমরা এখান থেকে জাস্ট মলে করে দিয়েছি। অ্যান্ড দেন এটাকে আমরা জাস্ট বোল থেকে কি করি, রেগুলার করে দিই। রেগুলার করার পর জাস্ট এটাকে আমরা একটু অ্যালাইনমেন্টটা ঠিকঠাক করে দিই, অ্যান্ড দেন আর একটু বড়। ফাইন। সব কয়টা মিলে যাচ্ছে, এখান থেকে অ্যালাইনমেন্ট করে দিই। করার পর এটাকে আমরা জাস্ট রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ফেলি। অ্যান্ড দেন এটাকে জাস্ট আমরা দুইটা কালারে করতে পারি। সো এটাকে আনগ্রুপ করি। আনগ্রুপ করার পর জাস্ট এটাকে প্রথম অংশটুকুকে আমরা ধরুন এরকম একটা কালারে দিচ্ছি। অ্যান্ড দেন সেকেন্ড যেটা অংশ আছে এটাকে আমরা অন্য আরেকটা কালারে দিতে পারি, এরকম দিয়ে জাস্ট এটাকে আমরা ব্ল্যাকে রাখতে পারি। সো জাস্ট এটাকে আমরা গিয়ে ব্ল্যাক এখান থেকে করে দিই। ফাইন। সো সব মিলিয়ে জাস্ট কন্ট্রোল জি গ্রুপ, দেন এটা জাস্ট লোগোটা এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। জাস্ট এটাকে আমরা বড় করে দিই, এবং এটাকে জাস্ট আমরা এটাকে টোটালটাকে এটাকে জাস্ট আমরা কন্ট্রোল জি গ্রুপ, এটাকে কন্ট্রোল জি গ্রুপ, দেন ওটা সাইডে থাকবে, এটাকে আমরা সাইডে রাখি।
দেন এটাকে আমি জাস্ট এখান থেকে অ্যালাইনমেন্টটা দুইটাকে জাস্ট গ্রুপ করা হয়নি, সো গ্রুপ করছি, গ্রুপ করে এটাকে জাস্ট অ্যালাইনমেন্টটা ঠিক করে দিচ্ছি, ঠিক করে জাস্ট এটাকে আমি অ্যাড করে ফেলি। রাইট নাও ফাইন। সো এটা যেহেতু অনেক কালারের, তো সেক্ষেত্রে আমরা এই আর্টবোর্ডটা এখান থেকে এটা রাখছি না, আপাতত এটার দরকার নেই, আমরা জাস্ট এই দুইটাকে এইভাবে এটা রাখছি এবং এটাকে আমরা কি করি জাস্ট সেভ দিয়ে ফেলি। সো এটাকে জাস্ট আমরা পিএনজিতে সেভ দিচ্ছি। দেন নাম্বার 5 and design 2, রাইট। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের এই ভিডিওতে, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।